ত্রিপুরা রাজ্যের করোনার জন্য সমস্ত কিছু বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান। তো আমাদের ত্রিপুরা রাজ্যের 22টি ডিগ্রি কলেজে তথা অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো আছে, টেকনিক্যাল প্রফেশনাল যে কলেজগুলো আছে, সমস্ত কলেজগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো এমত অবস্থায় ইউজিসি থেকে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন থেকে একটা নোটিশ হয়েছে 31শে আগস্টের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, সারা বছর ধরে সেমিস্টার পরীক্ষায় 6 মাসে তাদের সিলেবাস অনুসারে কিছুই পড়াশোনা হয়নি। এবং আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে 3 দিকে বাংলাদেশ থাকার কারণে সেখানে ইন্টারনেট পরিষেবা খুবই খারাপ। ইভেন আগরতলা শহরের আনাচে কানাচে ইন্টারনেট পাওয়া যায় না বলেই চলে। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে, ইমেল করতে গিয়ে দেখা যায় ইমেইলে PDF ফাইল আপলোড হয় না। এমত অবস্থায় ছাত্রছাত্রীরা গাদা গাদা প্রশ্ন উত্তর কী করে লিখে আপলোড করবে, সেটা আমরা দেখেছি। এই যে লাস্ট আগে যে পরীক্ষা হয়েছে 5th সেমিস্টারে, সেই সময় দেখা গেছে ব্যাপকভাবে ছাত্রদের ফেসবুক মাধ্যমে তারা প্রতিবাদ কলেজের কাছে জানিয়েছে, কিন্তু সেই অর্থে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাইছি, যেহেতু কলেজে পড়াশোনা হয়নি, নেটওয়ার্কের সমস্যা, অনলাইনে পড়া যাবে না, সম্ভব নয়, কারণ পাহাড়ি এলাকার ছাত্রছাত্রীরা আছে। তাছাড়া সবথেকে বড় বিষয় হলো আগরতলা শহরে বা বিভিন্ন কলেজে মফস্বল এলাকাতে, গ্রাম এলাকা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভাড়া থেকে, তারা কি করে পরীক্ষা দেবে? ভাড়াটিয়া যে মালিক থাকে ওনারা কিন্তু বাড়িতে জায়গা দিচ্ছে না, বার করে দিয়েছে তাদেরকে। তাছাড়া আমাদের উমেন্স কলেজে যে হোস্টেল আছে, কিংবা এখানে যে মুসলিম মাইনরিটির ছাত্রছাত্রীদের যে হোস্টেলগুলো আছে, এগুলো বন্ধ আছে। তাহলে কি করে তারা এখানে পরীক্ষা দেবে? কিংবা সোনামুড়া কিংবা সাউথ থেকে, কিংবা উত্তর ত্রিপুরা থেকে, কিংবা ঊনকোটি ধলাই থেকে এসে আগরতলা শহরে কোথায় থাকবে আর কি করে পরীক্ষা দেবে? এই জন্য আমরা দাবি করছি 5ম সেমিস্টার পর্যন্ত যা ফলাফল হয়েছে তার ভিত্তিতে তাদেরকে প্রমোট করে দেওয়া হোক। কেন আমরা এটা বলছি? গত বছর আমরা দেখেছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে প্রমোট করে দেওয়া হয়েছিল, তাদের পূর্ববর্তী সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে। তো আমরা দাবি করছি এই জন্যে, যাতে এইখানে দেখা গেছে যে অনেক বিবাহিত ছাত্রীরা গর্ভবতী, তো তাদের দায়িত্ব কে নেবে যদি তাদের কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়? এই জন্য আমরা অবশেষে এইটাই বলতে চাইছি, রাজ্য শিক্ষা দপ্তর তথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে তাদেরকে প্রমোট করে দেওয়ার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা, ফর্মুলা যা করার, সেই সমস্ত ব্যবস্থা করার জন্য আমরা আবেদন করছি। আগামীকালকে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের একটা মিটিং আছে। সেই মিটিংয়ে আমরা এই দাবিটা আমাদের সংগঠনের তরফ থেকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দাবি করছে, তাদেরকে প্রমোট করে দেওয়া হোক, যাতে করে নতুন করে ছাত্রছাত্রী কিংবা যারা আছে শিক্ষার্থী, তাদের যারা করোনা আক্রান্ত না হয়, এবং যারা আজকে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা আছে, মানে ফাইনাল ইয়ারে যারা সেমিস্টারে পরীক্ষা দেবে, তারা কদিন পরে প্রফেশনাল ডিগ্রি কিংবা চাকরির জন্য আবেদন করবে। এবার যদি অকৃতকার্য হয়, কোনো কারণে অনলাইনে আপলোড করতে পারলো না প্রশ্ন উত্তর, তাহলে সে ফেল হবে, গণ্য হবে, ঠিক আছে? বা যারা বর্ডার এলাকায় আছে, তাদের জন্য সমস্যা হয়ে যাবে। তাই আমরা মনে করি, যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রীরা মফস্বল এলাকা থেকে আসেন, তাদেরকে প্রমোট করে দিয়ে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হোক।